করে ফেলবেন। সমস্ত প্রাণীকুলের জান কবজ করার পরে শুধুমাত্র 5 জন আপনার বেঁচে থাকবে। ওই 5 জন বেঁচে রেখে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়াবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সামনে দাঁড়াবেন? আরো জোরে বলেন, কার সামনে দাঁড়াবেন? আল্লাহর সামনে আজরাইল দাঁড়াবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ পৃথিবীর জমিনে কোনো প্রাণী নাই, সমস্ত প্রাণীকুলের জান আমি কবজ করে নিয়েছি। হে রব্বুল আলামিন, এখন শুধুমাত্র 4 জন বাকি আছে। আল্লাহ বলবেন, কে কে আছে? আজরাইল বলবেন, একজন হলেন ইসরাফিল আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলেন মিকাইল আলাইহিস সালাম, তৃতীয় জন হলেন জিবরাইল আলাইহিস সালাম, চতুর্থ জন হলেন আমি আজরাইল আলাইহিস সালাম। ওগো আল্লাহ, পঞ্চম হলেন আপনি রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? আরো জোরে বলেন না, কয়জন? এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আজরাইল এবার তুমি আরো সেখান থেকে 3 জনের জান কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম 3 জনের জান কবজ করে নেবেন। একজন মিকাইল, একজন ইসরাফিল, আর একজন হলেন জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি আছে কয়জন? আরো জোরে বলুন না, কয়জন? এই 2 জন মাত্র বাকি আছে। আজরাইল আবার আল্লাহর সামনে দাঁড়াবেন আর দাঁড়িয়ে বলবেন, আল্লাহ এখন 3 জনের জান কবজ করে নিলাম, বাকি আছে মাত্র 2 জন। আল্লাহ বলবে, কে কে আছে? আজরাইল বলবেন, আল্লাহ একজন হলেন আমি আর দ্বিতীয় জন হলেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল তুমি এবার একটা কাজ করো, তুমি এবার নিজের জান তুমি নিজে কবজ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার জান আমি কবজ করব। বলে, হ্যাঁ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আজরাইল শোনো, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। আজরাইল কথা বাড়িয়ে লাভ নাই, তাড়াতাড়ি তুমি তোমার জানখানা কবজ করে নাও। বলেছিলাম মৃত্যুর যন্ত্রণা। আজরাইল আলাইহিস সালাম এই কথা শোনার পরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি বলছেন আমার জান আমাকে কবজ করার জন্য। ওগো রব্বুল আলামিন, জান কবজ করলে মৃত্যুর যন্ত্রণা যে কত ভয়ানক, কত ভয়ঙ্কর, এটা আমি আজরাইল আলাইহিস সালাম জানি। ওগো রব্বুল আলামিন, এই রকম আমার জান আমাকে কবজ করতে হবে, এটা যদি আমি আজরাইল আগে জানতাম, আমি কখনোই এই জান কবজ করার দায়িত্ব নিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিলকে দিয়ে দিতাম, এই দায়িত্ব আমি জিবরিল আমিনকে দিয়ে দিতাম। আল্লাহ এই দায়িত্ব আমি কখনোই নিতাম না, কারণ আমি বুঝি মৃত্যুর যন্ত্রণা কত ভয়ানক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল কথা বাড়িয়ে লাভ নাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাও, নিজের জানখানা নিজে কবজ করে নাও। এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়াবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম উম্মতেরা শোনো, আল্লাহ যখন বলবে আজরাইলকে নিজের জান নিজে কবজ করার জন্য, তখন আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়ে এমন ভাবে একটা ভয়ঙ্কর আওয়াজ দেবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা শোনো, হ্যাঁ পৃথিবীর মানুষ, আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে দাঁড়িয়ে এত ভয়ঙ্কর একটা আওয়াজ দেবে। এই ভয়ঙ্কর আওয়াজ যদি আজরাইল আলাইহিস সালাম প্রথমেই যদি আওয়াজটা দিত, ইসরাফিল আলাইহিস সালামকে ফুৎকার দেওয়ার প্রয়োজন হতো না। আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর আওয়াজে পুরা সৃষ্টিকুল, পুরো প্রাণীকুল সাথে সাথে মৃত্যুবরণ করত। জোরে বলেন সুবহানাল্লাহ।
এত ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়া আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে মৃত্যুবরণ করবেন। এবার সমস্ত প্রাণীকুল মৃত্যুবরণ করেছেন, শুধুমাত্র একজন অবশিষ্ট আছেন, তিনি কে? আরো যারা বলেন না তিনি কে? আল্লাহ আমার রব, এ রবি আমার সব। সুবহানাল্লাহ।